আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে বৃহস্পতিবার আর আমার ডিউটি কিন্তু দুপুরে। তো আমি সব কিছু রান্না করে নিয়ে কিন্তু সব কিছু রেডি করে রান্নাঘরে চলে আসছি। আর সকাল থেকে প্রচুর কাজ করছি। সকাল থেকে অনেক কাপড় চোপড় পরিষ্কার করা ছিল, আমার ইউনিফর্মটা পরিষ্কার করলাম। তো তারপরে আর কি রান্না তো রান্না খুব শর্টেই করব, আর আজকে বেশি কিছু রান্নাও করব না। পেঁয়াজের কলিটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর ফুলকপি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েই চলে আসছি, আর খুব দ্রুতই করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি পেঁয়াজের কলিটা কড়ার ভিতরে দিয়ে একবারে সব কিছু দিয়ে দিছি, আর এখানে মাছটাও ভাজা বসাই দিছি। আর আজকে আমি ছাদে গেছিলাম কাপড় মেলতে। আসলে সাধারণত আমি ছাদে যাই না, খুবই কম যাই, খুবই কম। আর আমার ভালো লাগে না, কেন জানি না। আর বিশেষ করে মানুষ টানুষ থাকলে মোটেও ভালো লাগে না। কিন্তু আমার ছাদে কিন্তু অনেক সুন্দর। আমি যে বাসার ছাদে থাকি, আমাদের ছাদ না, আমি আসলে ভাড়া থাকি, আমাদের এই বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর। আর ওই ছাদে দাঁড়াইলে সব কিছু খুব ভালোভাবে দেখা যায়। আর আমার বাসার পাশেই কিন্তু বাজার, সেটা ছাদ থেকে দেখা যায়। তো আজকে আমি মধ্যে একবার ছাদে গেছিলাম, তো সেটাও ভিডিও আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতে আছে। তো ওখান থেকে দেখা যাচ্ছিল আজকে বাজারে প্রচুর কাতল মাছ উঠছে, মানে এত পরিমাণে কাতল মাছ দেখলাম। কাতল মাছ, তেলাপিয়া মাছ, এমনি প্রচুর মাছ ওঠে আমাদের এই বাজারে। আর কাতল মাছ উঠছে প্রচুর। আর এখন তো মাছের সিজন, মাছ সবজি সব কিছুর সিজন এখন। তো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এই পাশে সবজির বাজার, এই পাশে মাছের বাজার। তারপরেও আমি আসলে প্রতিদিন বাজার করতে পারি না, ওই একবারে কেটে ধুয়ে। আর আম্মু তো মাছ টাছ কেটে ধুয়ে পাঠায়, যেহেতু এখানে মাছ কাটা ধোয়ার খুব সমস্যা। আর আমার বড় বটিও নয়, আমার বটিতেও কাটা যায়, বাট আমি এত ভালো মাছ কাটতে পটু না, যার কারণে আর কি সম্ভব হয় না। তো আমার মেয়ে আসতে আবার আমার ভয়েস দেওয়ার সময় সে বলছে, আপু কই? আপু এখানে আসিনি আম্মু, রান্নাঘরে যাও, দেখি আসে রান্নাঘরে গেছে মনে হয়। তো প্রতিদিন আর কি সবজিটাও কিনলে কেনা যায়, তো সবজিটা তো তারপরে আমি প্রতিদিন সবজি কিনি না। তার কারণ হচ্ছে আমি বাজারে গেলে সবজি দেখলে আসলে অল্প জিনিস কিনলে আমার ভালো লাগে না। আর এই জন্য অনেক অনেক কেনা হয়ে যায়, ভাবি যে প্রতিদিনের বাজার প্রতিদিনই করব, যেহেতু আমার বাসার সামনে। কিন্তু আমার কেন জানি না ভালো লাগে না, বাজারে গেলে অনেক কিছু কেনা হয়ে যায় আর অনেক কিছুই কিনি। তো সেই জন্য মনে করেন যে এমন হয়। এই ফুলকপিগুলো আমি 5 টাকা করে পিস কিনছিলাম, এত সুন্দর ছিল, এত তাজা। তো সেই ফুলকপিগুলো আমি আজকে রান্না করছি। ফুলকপিগুলো আমি পরশুদিন কিনে আনছিলাম। আর এই যে বড়িটা ভাজছি, দুটো একটা বড়ি একবারে কালা কুচকুচে হয়ে গেছে ভাজতে ভাজতে। তো যাই হোক, দিয়ে দিছি। আর রান্নাও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মশলা টশলা কষায় রান্না টান্না কিন্তু মোটামুটি রেডি। আর আজকে কিন্তু আমি অন্য স্টাইলে এই ফুলকপিটা রান্না করছি। আমি কিন্তু এতে একটা তেজপাতা আর সামান্য একটু আস্ত গরম মশলা দিছি। আমার শাশুড়ি দেখতাম ফুলকপি রান্না করার সময় এভাবে রান্না করে, আর এইভাবে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। আর ঝোলটাও খুব পাতলা পাতলা হয়েছে। তো এই তো আমি একটু ঝোল টোল দিয়ে মাছগুলো দিয়ে দিছি। এর ভিতরে আবার আমি একবার ছাদে যাব, যেহেতু কাপড়গুলো শুকাইতে দিছিলাম। আজকে ভালো রোদ হয়েছে আর মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাপড়ও শুকাই গেছে মোটামুটি, শুকাবে আমি আশা করি। তো সেজন্য আর কি ছাদেও যাব একবার। তো এই তো দেখেন ছাদে যাচ্ছি। আর এটা হচ্ছে ওই যে সিঁড়ির ঘরটা। তো এখান থেকে কিন্তু এই যে মাছের বাজার দেখতে পাচ্ছেন। আসলে আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, যদিও দেখা যাচ্ছে না এত ভালোভাবে। তো এখানে কিন্তু প্রচুর মাছ, ওইখানে একটা লোক নিয়ে বসেছে অনেকগুলো কাতল মাছ, ওই পাশে একজন নিয়ে বসেছে সিলভার কাপ মাছ, তেলাপিয়া মাছ, আরও এই পাশে ছিল প্রচুর নদীর মাছ। তো এই যে দেখেন, আমি কেন ছাদে আসতে চাই না, আমি আসলেই আমার ছোটো মেয়েটা ছাদে আসে, আর এই আর কি ছাদের এই কানা ধরে কিন্তু ঝুল খায়। আর আমার খুব ভয় করে, কারণ অনেক নিচে 3 তলার উপর থেকে পড়লে ওকে তো আর কি মানে খুঁজেও পাওয়া যাবে না, খুব দুষ্টু। আর তো দেখেন ছাদের থেকে বাইরের মানে ভিউটা এত সুন্দর। আর ওই সামনে রেল স্টেশন। আর এই যে দেখেন আমার বাড়িওয়ালা ভাবি আর কি বড়ি দিছে, তো সে কিন্তু বড়িগুলো শুকাইতে দিছে। আর দেখেন ভিউটা এত সুন্দর এই পাশে। আর এখানে কাপড় সব পড়ে গেছে বাতাসে। আর সব কাপড় আমার না, বাড়িওয়ালা ভাবিরও কাপড় ছিল ওখানে, আর আমারও কাপড় ছিল। তো এখানে আমার কাপড়ই পরছে। তো এটা আমার ইউনিফর্মের প্যান্ট, তো সেটা পড়ে গেছে বাতাসে। আর মানে 2-3 ঘন্টার ভিতরে কাপড় শুকাই গেছে।
আর এখানে কিন্তু একটা সবজির বাজার আছে, এখান থেকে আসলে দেখা যায়, হয়তো বা এত ভালোভাবে দেখাইতে পারছি না, তার কারণ শুধু বিল্ডিং বাড়ি। তো ওই যে দেখেন সবজির বাজার, মানে আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর, আর আমার কিন্তু লজ্জা করছিল ভিডিও করতে। তো যাই হোক, মানুষজন তাকাচ্ছিল কেউ কেউ, তো ওখানে আর কি আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি সবজির বাজারটা। তো কাছাকাছি সব কিছু, তো এই তো রান্না বান্না করে নিয়ে চলে আসছি, এখন কিন্তু খাবো। আর আমি ছাদ থেকে চলেও আসছি কাপড় টাপড় নিয়ে, আর খাবারও রেডি করে ফেলছি। তো এখন সবাই খাবে, আর প্রচুর ক্ষুধা লাগছে, আজকে কাপড় পরিষ্কার করছি, আর সকালে কিন্তু একটাই রুটি খাইছি, যার কারণে অনেক ক্ষুধা লেগে গেছে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।